বর্ধমান জেলায় একর প্রতি চালের যে উৎপাদন, সেই উৎপাদন কমেছে। একটার পর একটা রাইস মিল বন্ধ হয়ে যাচ্ছে, রাইস মিলের জমিও গ্রাস করা হচ্ছে। রাজ্য সরকারের বদান্যতায়, রাজ্য সরকারের অনুপ্রেরণায় এবং রাজ্য সরকারের অনুমোদনে কয়েকটি রাইস মিল তাদের ব্র্যান্ড এস্টাবলিশ করছে। আলু চাষিদের আত্মহত্যা সর্বজন বিদিত। মুখ্যমন্ত্রীর আলু ভিন রাজ্যে না যেতে দেওয়ার সিদ্ধান্ত এবং আলু চাষিদের সামনে থেকে ভারতবর্ষের বাজার কেড়ে নেওয়ার জন্য আজকে শুধু আলু চাষিরা ক্ষতিগ্রস্তই হয়েছেন এমন নয়, আলু চাষিরা ব্যাপকভাবে আজকে চরম দারিদ্র্যের দিকে এগিয়ে গেছেন এবং বহু জায়গায় আত্মহত্যার ঘটনা ঘটছে। যদিও এ রাজ্যে প্রকৃত তথ্য এনসিআরবির কাছে পৌঁছয় না। এ রাজ্যে কোনো চাষি যদি আত্মহত্যা করেন কিংবা অনাহারে মারা যান, অভাবের কারণে মারা যান বিনা চিকিৎসায়, তাহলে বলা হয় মৃত্যুর কারণ বিবাহ বহির্ভূত সম্পর্ক, অর্থনৈতিকভাবে বিপর্যস্ত অবস্থা, আর না হলে মানসিক অবসাদে ভুগছিলেন। পরাধীন ভারতবর্ষে ব্রিটিশ ইন্ডিয়ায় যখন কোনো শ্রমিক মারা যেত, কৃষক মারা যেত, তখন বলা হতো মৃত্যুর কারণ অনাহার নয়, মৃত্যুর কারণ অপুষ্টি। আর স্বাধীন ভারতবর্ষে পশ্চিমবঙ্গের মামাটি মানুষের সরকার, যাদের ক্ষমতায় বসানোর জন্য বর্ধমানের জেলার মানুষের একটা নির্দিষ্ট ভূমিকা আছে, আজকে তাদের সঙ্গে কার্যত প্রতারণা করেছে এই সরকার।